সারা পৃথিবীতে মানবাধিকার বলতে যাই বোঝানো হোক না কেন, ইসরায়েলের ক্ষেত্রে শব্দটি অলীক ছাড়া কিছুই নয় বলে মনে হয়। কারণ ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন পৌঁছেছে চরম মাত্রায়। অবরোধ করে, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে জাতিগত নিধনে নেমেছে দখলদার ইসরায়েল। সারা পৃথিবীতে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ হলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই দেশটির, আর বিশ্ব অনেকটা অসহায় ইসরায়েলের কাছে। এমনিতে গাজার বেশিরভাগ এলাকা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। বাকি যতটুকু আছে সেখানেও হামলা করে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের দখলদার দেশটি। 1 আগস্ট শুক্রবার ভোরে গাজার দেইর আল বালাহতে অবস্থিত প্রাচীনতম মসজিদ আবু সালেম এর মিনারে আত্মঘাতী ড্রোন হামলা চালায় ইসরায়েল। এর পাশাপাশি গাজার খান ইউনুসের আরেক মসজিদ আলবানিতে হামলা করে উড়িয়ে দেয় ইহুদিবাদী ফিলিস্তিনের দখলদার। ইসরায়েলি নৃশংসতার এখানেই শেষ নয়, লুট করছে ফিলিস্তিনের জন্য পাঠানো মানবিক ত্রাণও। গাজার জন্য পাঠানো ত্রাণ লুট করে ইসরায়েল সমর্থিত গ্যাং। ত্রাণের ট্রাকের নিয়ন্ত্রণ ও লুট করতে বিক্ষোভকারীদের উপর চালানো হয় গুলি। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় গাজায় প্রবেশ করা ত্রাণবাহী ট্রাকগুলো দখল করে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র পাওয়া ইয়াসের আবু শাবাব গান। ত্রাণ বিতরণে বাধা দিতে ট্রাক লুট করে তারা সাধারণ মানুষের উপর দিয়ে চালিয়ে দিতে এবং আশেপাশে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায়। ত্রাণের ট্রাক লুটের ঘটনায় খাবার ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন গাজার বহু ক্ষুধার্ত নাগরিক। বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা ইসরায়েলি কৌশলেরই অংশ, যাতে গাজায় মানবিক সংকট জিইয়ে রাখা যায়। এমন এক যুদ্ধ বিধ্বস্ত অনিশ্চিত জীবনেও মাতৃভূমির জন্য লড়াই চালাতে বদ্ধপরিকর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজার রাস্তার তাদেরই পুঁতে রাখা বোমায় উড়ে যেতে দেখা যায় এক ইসরায়েলি ব্যাটালিয়ন কমান্ডার এবং এক সেনা। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধবন্ধের দাবিতে পৃথিবী জুড়ে চলমান রয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। সুইজারল্যান্ডের জুরিখে দেখা যায় ভিন্নধর্মী এক প্রতিবাদ। রাস্তায় নেমে ঘট বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় শত শত স্থানীয় বাসিন্দাদের। যুক্তরাজ্যের লিভারপুল শহরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বের করা হয় বিশাল এক র্যালি। আর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার দেইর জারির শহরে আক্রমণ করে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জানান, আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, অ্যান্ডোরা, ফিনল্যান্ডের মতো 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এবং গাজা উপত্যকা যুদ্ধবিরতির জন্য সম্মিলিত আহ্বান জানায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।